বন্ধুরা, আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে গুড মর্নিং। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা। আর এখন আমরা চা খাবো, সকালে মর্নিং টি। আর এখানে দেখুন চা হচ্ছে, আমার মিসেস চা বানাচ্ছে। কী কী দিলে গো চায়ে? তেজপাতা, এলাচ। তেজপাতা দিয়েছো? বাহ, খুব ভালো। কদিন ধরে বন্ধুরা সকালবেলায় ডেলি ব্লগটা বানাতে পারছিলাম না, বৃষ্টিও পড়ছে, তারপরে তোমার দাদা কোর্ট চলে যায়। আর আমাদের ঘরে যে নতুন সদস্য এসছে, তোমরা দেখেছো কি না জানি না, ওকে নিয়ে পাগল হয়ে থাকে সবসময়। ছোট বাচ্চা তো সবসময় পিছনে ভাগ দৌড় করতে হয়। একদম বাচ্চা নিয়ে এসেছে। নতুন মেহমানটা কি তোমার বন্ধুদেরকে শেয়ার করেছো? হ্যাঁ, শেয়ার করলি মানে বলছি ওই একটা স্পিচ এনেছি, নতুন মেহমানটা কি করছে দেখে আসি। দেখি এই যে ঘোরাঘুরি করছে, এই যে সকালে সেরেলাক খাওয়া হয়ে গেছে আর এখন বদমাশি করছে, এই খেলা করছে। আর এখানে এই যে মানে কাপড় একটু বসুন, আমি ক্যামেরাটা নিব, পাটা একটু কাপড়। না আমাদের ডেলি ব্লগ এটা। এই যে আমার শাশুড়ি মা এসছে, বসে আছে রুমের মধ্যে। এখন আমরা চা খাবো। আর আমার এই যে আমার মা এসেছে বলে এখন এইটাকে একটু সামলাচ্ছে। আর দেখো কত ছোট বাচ্চা, আর এত দুরন্ত যে বলার নয়, মানে একটু ছেড়ে রেখে আমি কাজ করতে পারছি না। দেখছেন? দেখো কেমন কোলের মধ্যে ঝাঁপাচ্ছে। দেখো এটা ফিমেল স্পিচ, হ্যাঁ, আমেরিকান বিটের। আর এত দুরন্ত, আর কি বলবো, বেশি দিনে 1.5 মাসের বাচ্চা এনেছি। আর আমার মা এখন একটু দেখে বলে আমি কাজ করতে পারছি, মানে যতক্ষণ না বড় হচ্ছে। এখন মুখ দেখো কত বদমাইশি মুখ। এই যে সকালবেলা খাইয়ে দিয়েছি। এই তো এখন কিছু খায় না সেরকম, ওকে সেরেলাক দেওয়া হয়, দিনে 2-3 বার সেরেলাক দেওয়া হয়। আগেও আমার 2টো কুকুর ছিল, একটা স্পিচ একটা স্পেনিয়ান। তো 10-12 বছর পরে যখন মারা গেল, তখন মনটা তো খারাপ হয়ে গেছিলো যে আর আমি কুকুর রাখবো নি। তো অনেকদিন পরে ডিসিশন নিলাম, এই যে কুকুরটা নিয়ে এসেছি। এটা হচ্ছে আমেরিকান স্পিচ, হ্যাঁ, ফিমেল। হ্যাঁ, আর দেখুন অনেকটা কুকুর রাখা যাক ঘরে। ফাইনালি আমরা এখন বেডরুমে চলে এসেছি বন্ধুরা চা খেতে। এখন টাইম হচ্ছে ঘড়িতে 7টা, 7:30 হতে যাচ্ছে প্রায়, ঠিক আছে। আর এই যে আমার শাশুড়ি মাও এসেছে, বসেছে, চা খাচ্ছে। হ্যাঁ, এই যে চা। আর এখানে আমার পুষিটাও বসে আছে, দেখুন। হ্যাঁ, এটা আমার ঘরে পুষি। আর এটা হচ্ছে আমার ফিমেল স্পিচ, হ্যাঁ, 1.5 মাসের বাচ্চা নিয়ে এসছি। আর যা দুরন্ত মাতিয়ে রাখছে সবসময় ঘরটাকে। এই দেখি রান্না করে যাই, দেখি আমার মিসেস আজ লাঞ্চে কি করছে। গন্ধ আসছে, মনে হচ্ছে কিছু একটা। কি করছো আজকে লাঞ্চে? কি হচ্ছে? হ্যাঁ, কিছু বানাচ্ছি না। এখানে ঘি করলা ভাজা হচ্ছে, কাঁকরোল ভাজা হচ্ছে। হ্যাঁ, আমরা ঘি করলা বলি, কাঁকরোলও বলি। হ্যাঁ। আর বন্ধুরা কি বলো তোমরা এগুলোকে? এই যে দেখো গোল 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 কাটা বলো, আমি এগুলোকে ভাজছি হলুদ নুন মাখিয়ে। খুব ভালো। তোমরা এগুলোকে কি বলো? আমরা তো কাঁকরোল বলি, তোমার দাদা বলে ঘি করলা, আর আমরা বেঙ্গলে তো কাঁকরোল বলি। এগুলো কেউ খেকসা বলে, কে জানে কি বলে। তোমরা একটু বলবে কি বলে। ওটা খেকসাও শুনেছি বলতে লোককে। হালকা আছে ভাজছি এখন বন্ধুরা। ভাত হয়ে গেছে। এখানে কি বসালে? গরম জল। আচ্ছা, এখানে কি হচ্ছে? এইখানে হবে এই যে মাটন বন্ধুরা, এটা পিওর মাটন মাখিয়ে মশলা দিয়ে। আর এই যে আলু ভেজে নিয়েছি, আলু দিয়ে মাটন ঝোল আর কাঁকরোল ভাজা। বাহ। আর কিছু না, এখানে পেঁয়াজ ভাজছি।